মর্নিং বন্ধুরা, আমার প্রিয় পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে আসলাম। আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের আশীর্বাদে আমি মোটামুটি ভালো রয়েছি। তো আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 6:30। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে ব্রাশ করে নিয়েছি। সবার প্রথমে এরকম লাগছিল গলাটা জাম হয়ে গেছে, তো সবার প্রথমে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে দেখো চুলগুলো একদম এলোমেলো ছিল, তো তাই ভালো করে গুছিয়ে নিলাম। আর এদিকে চলে আসলাম তোমাদের সামনে ব্লগটা স্টার্ট করতে। তো এখনও কিছু বাসি কাজ হয়নি, সবার প্রথমে ব্রাশই করেছি। তো এখন চলে যাব ব্রাশ করতে। তো বন্ধুরা, উঠোন ঝাড় দিয়ে কলের পাড়ে বাসন নিয়ে চলে আসলাম বাসন মাজতে। তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি। তো বন্ধুরা, এইদিকে দেখো তোমাদের দাদা ভাই কাজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছে। আর এখানে ওল্ডিং মেশিনটা বেঁধে নিচ্ছে গাড়ির সাইডে। তো কেননা এটা ব্যাগে নিচে নিচে ঝুলে যায়, তাই এভাবে রশি দিয়ে বেঁধে নিচ্ছে। তো মুড়ি খেয়ে নিয়েছে, তো চলে যাবে এখন কাজে। এখন বাজে সকাল 8টা। তো বন্ধুরা, আমি উঠোন ঝাড় দিয়ে বাসন মেজে চলে আসলাম ঘরের দিকে। তো এখন ঘর পরিষ্কার করে নিব। ঘর এখনো বিছানা উঠিনি, তুলিনি। দেখো লাইন নেই, অন্ধকার। তো বিছানা তুলে নিব এখন। তোমাদের দাদা ভাই চলে গেছে কাজে, আর ছোট ছেলে চলে গেছে টিউশনে, বড় ছেলেও চলে গেছে কাজে। তো আমি রয়েছি বাড়িতে, আজকে আমার কাজ নেই। তো ঘরে আর লাইন নেই, অন্ধকার দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এদিকে ঘর পরিষ্কার করে চলে আসলাম কলের পাড়ে হাঁড়ি কড়াই নিয়ে। তো অনেক দিন ধরেই হাঁড়ি কড়াইগুলো ধোয়া হচ্ছে না। তো দেখো নোংরা হয়েছে, তো কাজে কাজে ব্যস্ত ছিলাম, তাই বলে পরিষ্কার করা হচ্ছিল না। তো এখন তো মাঠের কাজ শেষ, তাই আজকে হাঁড়ি কড়াইগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, হাঁড়ি কড়াই মেজে চান করে চলে আসলাম রান্নাঘরে এসে এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি। দেখো আর প্রচণ্ড ধোয়া হচ্ছে,
এদিকে আমাদের ঘরের এই যে এই জায়গাটা ফাঁকা, এদিকে হাওয়া আসে একদম সোজা উনুনে, আর এদিকে টিনটাও বন্ধ করে দিয়েছি। তো পুরো ধোঁয়া হচ্ছে, ঘরে থাকা যাচ্ছে না। তো এইভাবেই রান্না করতে হবে। দেখো দেখো, তো চলো। তো আজকে রান্না হবে, এইখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি, আর একটা ছোট্ট কাঁঠাল নিয়ে এসেছি। এবছর কাঁঠালের সবজি খাওয়া হয়নি, তো এদিকে দেখো কাঁঠাল নিয়ে এসেছি। তো এই কাঁঠাল সোয়াবিন আলু দিয়ে কাঁঠালের সবজি রান্না করব। আর এখানে ডাঁটা নিয়ে এসেছি, 3-4টে ডাঁটা নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমাদের ছাগল ডাঁটা খেয়ে ফেলেছে, শুধু একটাই পুরোটা রয়েছে দেখো। তো এগুলো ডাঁটা আর মিষ্টি লাউ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, কাল রাত্রে নিয়ে এসেছিল, এখনো প্যাকেটেই রয়েছে দেখো। তো এতটুকু মিষ্টি লাউ নিয়ে এসেছে, মিষ্টি আর লাউ দিয়ে ডাঁটা রান্না করব, মানে ডাঁটা দিয়ে মিষ্টি লাউ রান্না করব। তো দেখো বন্ধুরা, ফুল গাছে দেখো, এটা কি জানি না, আমরা তো এটাকে আশা বলি, এখন জানি না এর নাম কি। দেখো ফুল গাছের মধ্যে দেখতে বেশ বড়। এখানে আরো একটা রয়েছে, তো দুটো দেখো। একদম গাছের সঙ্গে, ফুল গাছের সঙ্গে মিশিয়ে আছে দেখো। আবার পিঠের মধ্যে ডিজাইন করা, সামনে আবার মনে হচ্ছে ওর চোখ, 2 কালার দেখো। তো দেখো বন্ধুরা, 3-3টে দেখো, এগুলো মনে হয় সেই বিষাক্ত জিনিস দেখো। ফুল গাছটাকে কিরকম করে দিয়েছে দেখো, একদম মরে যাচ্ছিল। তো গাছ থেকে নামিয়ে নিলাম এই জিনিসগুলোকে, ফেলে দিব ওগুলো। তো বন্ধুরা দেখো, আমার এখানে রান্না শেষ। এখানে আলু, সয়াবিন আর তার সাথে কাঁঠাল, তো একসাথে করে একটু রসা করেছি। আর এইদিকে রয়েছে মিষ্টি লাউর ঘন্ট, ডাটা দিয়ে মিষ্টি লাউ ঘন্ট করিয়েছি। বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিলাম, তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাজে বিকেল 4টা বেজে গেছে। তো ছাগল বেঁধে আসবো, এখন এসে হাত মুখ ধুয়ে নেব। তো বন্ধুরা চলে আসলাম রাস্তায়, ছাগল নিতে চলে এসেছি। এখন নিয়ে যাব, সন্ধ্যা হয়ে এসছে, তো ছাগল নিয়ে যাবো বাড়িতে। আর এই দিকে দেখো ধান ক্ষেতটা কি সুন্দর সবুজ সবুজ হয়ে উঠেছে, কয়েকদিন হয়েছে লাগিয়েছে, তো দেখতে খুবই সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা আমার ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।